বিভিন্ন মামলা ও অপরাধের অভিযোগে দেশে প্রতিদিন গড়ে ১৫০০-এর বেশি মানুষ গ্রেফতার হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য প্রকাশ পেয়েছে। এখন প্রশ্ন জাগছে, প্রতিদিন এই যে ১৫০০-এরও বেশি মানুষ গ্রেফতার হচ্ছে, এদের রাখার জায়গা আছে তো দেশের কারাগারগুলোতে? কি বলছে তথ্য উপাত্ত, আসুন জেনে নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কারা অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, দেশের ৭৪টি কারাগারে বন্দী ধারণ ক্ষমতা ৪৩,১৫৭ জন। এর মধ্যে পুরুষ ৪১,১৭১ জন, নারী ১,৯৮৬ জন। কিন্তু ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী রয়েছে কারাগারগুলোতে। বর্তমানে কারাগারগুলোতে বন্দী আছে প্রায় ৭৮,০৫০ জন। এর মধ্যে পুরুষ ৭৫,২৫৮ জন এবং নারী ২,৯৯২ জন। এত বন্দির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশের কারাগারগুলো। তবে নতুন খবর হচ্ছে, দেশে বাড়ছে কারাগারের সংখ্যা। বন্দীদের চাপ কমাতে নতুন ৬টি কারাগার তৈরি করা হচ্ছে। এর মধ্যে ২টি কেন্দ্রীয় কারাগার চালু হয়েছে, বাকি ৪টি জেলা কারাগার চলতি বছরেই চালু হবে। নতুন ৬টি কারাগারের মধ্যে দেশে কেরানীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার ২ চালু করা হয়েছে। কিশোরগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর এবং ফেনীতে কারাগারের পুরনো স্থাপনায় নতুন করে কারাগারগুলো নির্মাণের কাজ চলছে। চালু হওয়া নতুন ২টি কেন্দ্রীয় কারাগার সহ দেশে বর্তমানে ৭৪টি কারাগার রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় কারাগার ১৫টি, জেলা কারাগার ৫৯টি, ঢাকা বিভাগে কেন্দ্রীয় ও জেলা কারাগার রয়েছে ২০টি, চট্টগ্রাম বিভাগে ১২টি, খুলনা বিভাগে ১০টি, রাজশাহী বিভাগে ৮টি, রংপুর বিভাগে রয়েছে ৮টি এবং বরিশাল বিভাগে ৭টি, সিলেট বিভাগে রয়েছে ৫টি এবং ময়মনসিংহ বিভাগে ৪টি কারাগার রয়েছে। শুধু কারাগার নয়, বাড়ছে লোকবলও। সম্প্রতি ১,৮৯৯ জন নতুন জনবল কারাগারে নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া আরও ১৫০০-এর বেশি জনবল নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। কারাগারকে কেবল বন্দীদের আটক রাখার জায়গা নয়, বরং একটি সংশোধন এবং পুনর্বাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। এ লক্ষ্যে জেল বিভাগের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ রাখার পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর মাধ্যমে কারা ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে চায় সরকার, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।